উচিত। শিশুরা হয় অনুকরণ প্রিয়, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে শিশুদেরকে সাথে নিয়ে আমাদের অনুকরণ প্রিয় বাচ্চাদেরকে আমাদের সাথে সাথে সব কিছু শেখাতে হবে। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, সন্তানকে যে 15টি আচরণ শেখানো উচিত সেটি হচ্ছে সন্তানকে বড় করার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের সাথে ভালো আচরণ শেখানো। জীবনে সফল হতে সহায়তা করবে ভালো আচরণ। সন্তান হয়ে উঠবে রাষ্ট্রের একজন সুনাগরিক। সাধারণ আদব কায়দা না জানার কারণে অনেক শিশু বড় হয়ে নানা সমস্যায় পড়ে থাকে, প্রভাবিত হয় তাদের জীবনের প্রতিটি ধাপ। এই আচরণগুলো শেখানোর জন্য আপনার প্রয়োজন এবং পরামর্শ অনেকগুলো ডিপেন্ড করে আপনার উপরে। চলুন জেনে নেই। ঘরে বসে অনুশীলন করুন। বাচ্চারা হয় অনেক অনুকরণ প্রিয়। ঘরে বসে বাচ্চাদের সাথে সময় দিন। বাচ্চাদের বিভিন্ন সময় পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য প্রথমে ঘরে বসে প্রস্তুত করুন, এতে ঘরের বাইরে গিয়ে তারা অস্বস্তিতে পড়বে না। বয়স উপযোগী প্রত্যাশা রাখুন। আপনার শিশু বা জীবনের প্রতিটি পর্যায়ে কী শিখতে পারবে বা কী করতে পারবে সে ব্যাপারে ধারণা রাখুন। সুযোগ পেলেই তাদের সন্তান কী করতে পারে সেটি জানুন। ভালো উদাহরণ স্থাপন করুন। বাচ্চারা খুবই অনুকরণ প্রিয়। আপনাকে যা করতে হবে আপনার বাচ্চাও সেটা আপনাকে করে দেখার চেষ্টা করবে। এমনকি যদি আপনি করেন, আপনার শিশুরা তা দেখছে, আপনি যা করেন তাই শিশুরা আপনার অনুকরণ প্রিয় হয়ে দেখতেছে। হুমকি বা শাস্তি এড়িয়ে চলুন। অনেক শিশুই শৈশবের থেকে দুষ্টামি করে, তাদেরকে বুঝিয়ে বলুন, তখন আপনার শিশু আপনার কথা শুনতে চাইবে না। সন্তানের সঙ্গে সবসময় কথা বলুন। শিশুদের থাকে নানান জানার অনেক আগ্রহ। এই আগ্রহের উপর ডিপেন্ড করে তারা অনেক কিছু শিখতে চায়, যেন তারা বুঝতে পারে আপনি তার জন্য উপযুক্ত মানুষ। শিশুরা যেন নির্ভয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। আপনাকে স্বাগত বলতে শেখান। কারোর সঙ্গে কথা বলা, ধন্যবাদ দেওয়া, মাশাআল্লাহ বলা, সালাম দেওয়া, যাই হোক এই শব্দগুলো ব্যবহার করলে এটি তাদের শেখা হয়। ছোট ছোট সেবামূলক কাজ করতে শেখান। আপনি রাস্তা দিয়ে চলতে ফিরতে কলার খোসা, বিভিন্ন ইট পাটকেল এবং বিভিন্ন জিনিস শেখান তাদেরকে, যেমন খোলা দরজা বন্ধ করে রাখা, নিচে পড়ে থাকা জিনিস তুলে রাখা, লাইনে কাউকে প্রথম যেতে দেওয়ার মতো। এ ব্যাপারে শিশুদের বিকাশে সহায়তা করে। আপনি যেখানে বসছেন, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ আসলে তাদের সাহায্য করতে শেখান, তাদের চেয়ার ছেড়ে দেওয়া উঠাতে শেখান। এইরকম বিভিন্ন বিষয় আপনি বাচ্চাদের অনুকরণ প্রিয় করতে পারেন। যেমন নিজেদের আসন ছেড়ে অন্যদের সাথে আসন ভাগাভাগি করে নেওয়া, স্কুলে গিয়ে বা শিশুরা সিট দখল করে বসে থাকা, তাদেরকে সে বিষয়ে ভদ্রতা শেখানো, সবাইকে খাবার পরিবেশনের আগ পর্যন্ত অপেক্ষা করা। বাইরে বা কোনো রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন, নিশ্চয় সবাই একসঙ্গে খাবার দেওয়া সম্ভব নয়। কাউকে খাবার দেওয়া, কাউকে কিছুক্ষণ পর বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে শেখাতে পারেন। অন্যদের যেমন খাবার দেওয়ার সঙ্গে একটু অপেক্ষা করা উচিত। হোটেলে খুবই ভিড়, আপনি তাকে কী বলে ধীরে গতিতে যাওয়া শেখান, অপেক্ষা করতে শেখান, সেটি একটি বিষয়। তারপরে উচ্চ স্বরে কথা না বলতে শেখান। বাচ্চারা যখন উচ্চ স্বরে কথা বলে তাদেরকে ফিসফিসিয়ে কথা বলতে শেখান। পালাক্রমে কথা বলা, যখন দেখবেন একজন কথা বলছে তারপর আরেকজন কথা বলা, তারপর আরেকজন কথা বলতে শেখান। নম্র আচরণ করতে শেখান। অনেক শিশু মানুষকে দেখে হঠাৎ মন্তব্য করে বসে, তাদের মুখে ব্রণ, টাক, কেন, এগুলো নানান কিছু বিচ্ছরণ শেখায়। নম্র আচরণ করতে শেখান। মুখ ঢেকে হাসি বা কাশি দিতে শেখান। মুখ ঢেকে এটা নিশ্চয়ই ভালো দেখবে না। হঠাৎ করে আপনি কোনো এক জায়গায় গেছেন, সেখানে জোরে একটা হাসি দিয়ে বসলেন, সেখানে একটু লক্ষ্য রাখা যে মুখে হাত দিয়ে কাশি। ধন্যবাদ টেক্সট লিখতে শেখান তাদেরকে। তাদেরকে কোনো কিছু দেখে উপহার দেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আদব কায়দা শেখান। অন্যদের সঙ্গে পরিচিত হতে শেখান। সময় মতো যে কোনো অনুষ্ঠান, স্কুল থেকে শুরু করে সব জায়গাতেই কথা বলার মতো সঠিক সময় উপস্থিত হতে শেখান। ফোনে কথা বলার ব্যাপারে সতর্ক করতে শেখান। এবং এই হচ্ছে টোটাল বিষয়। আজকে এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সমাজে ছেড়ে দিন।